এই যে লটারি মনিরামপুরের মতো গ্রামকে ধ্বংস করে ফেলেছে, এর মেন কারণ হল এই লটারির বিরুদ্ধে কোনো প্রটেস্ট নেই, কোনো বিরোধ নেই, কোনো লেখনী নেই, প্রশাসনকে কোন রকমের জ্ঞাপন দেওয়া হয়নি যে কেন এই অবৈধ কারবার এই মনিরামপুরের মাটিতে চলবে, এই কথা কেন বলা হয়নি, যার জন্য এদের হিম্মত আরো বেড়েছে। এই জন্য প্রথম ধাপে আমরা ছেলেকে, আমরা মেয়েকে, আমরা নবনকে, আমরা ওই সব মা বোনেদের বলবো যাদের স্বামী, যাদের ছেলে এই অবৈধ লটারি কারবারে জড়িত আছে, আপনারা তাদেরকে বুঝান। সমাজের যারা বুদ্ধিজীবী তাদেরকে বলবো, আপনারা এই যে ছেলেরা অবৈধ লটারিতে জড়িত হয়ে গেছে, এরা আমাদের সমাজের সন্তান, এদেরকে বুঝানোর দায়িত্ব আমাদের সবার আছে। যদি প্রথম ফেজে এটি না হয়, দ্বিতীয় ফেজে আমরা জনগণকে নিয়ে এর বিরুদ্ধে লেখাপড়ি করব। এসপি থেকে শুরু করে নিয়ে আইজি, ডিআইজি, যতদূর যাওয়ার প্রয়োজন হবে আমরা যাব, যদি গ্রামবাসী, গ্রামের সাধারণ মানুষ আপনারা এই যুবকদের সাথে থাকেন। তৃতীয় নম্বর, যেসব লোকেরা এই অবৈধ লটারির কারবারকে সাহারা দিচ্ছেন, ভালো করে শুনেন, অনেকেই এরকম আছে যাদের বাড়িতে লটারির টিকিট লুকিয়ে রাখা হয়। অনেক ছেলেকে চাকরি দেওয়া হয়েছে, কেউ সিসি পুকুর বলে ডিউটি করো, পুলিশের গাড়ি আসছে নাকি, কেউ বন্ধাইপুরে ডিউটি করো, কেউ নতুন আজনাতে ডিউটি করো, এদেরকে চাকরি দেওয়া হয়েছে কেন? যেন এই অবৈধ কারবারের উপরে যদি ছাপামারি করতে আসে, তাহলে আগেই এই ইনফরমারেরা ইনফরমেশন দিয়ে দিবে, সাবধান, পুলিশ আসছে, পালিয়ে যাও। আমরা এদের ব্যাপারে যথেষ্ট জানি। আপনারা আমাদের সমাজেরই ভাই, আমাদেরই বন্ধু, আপনাদের বলতে চাই, হলো এসবকে ছাড়ুন আর সমাজের মূল স্রোতে ফিরে আসুন। ভালো ভালো ব্যবস্থা করেন, বড় বড় বিল্ডিং বানান, বড় বড় গাড়ি কিনেন, মনিরামপুরের মান সম্মান আরো বাড়বে। তাই এই লটারির ব্যাপারে আমাদের এই জাগরুকতা অভিযান, এটি প্রথম, এটি শেষ এরকম নয়। এরপরেও যদি আপনাদের সহযোগিতা থাকে তাহলে আমাদের চলতেই থাকবে। নাম্বার 2, নেশাদ্রব্য। গতকালকে আমাদের মুফাসসির খানার বড় বাবু গৌরব কুমার সাহেব, উনি এবং আমরা আমিনা হাই স্কুলে ছিলাম, সেখানেও আমি ওনাকে বলেছি এই এলাকাকে অবৈধ শরাব, ব্রাউন সুগার, গাঁজা আর ছোট ছোট বাচ্চারা যে ওই যে মোটর সাইকেলের টিউ জোড়ার যে আঠা থাকে, এতে এরা আসক্ত হয়ে গেছে। আমরা যারা নেশার কারবারের সাথে জড়িত আছেন, আমি আমার গ্রামের চায়ের দোকানি, পানের দোকানি, মুদিখানার দোকানি, ব্যবসায়ী, আপনাদেরকে অনুরোধ করব, নিজের বিজনেসকে আরো ভালোভাবে বাড়ান, বড় বিজনেস করেন, কিন্তু এই সব অবৈধ নেশাদ্রব্য বিক্রি করে, আমদানি করে মনিরামপুরের মতন মানি সম্মানী সমাজকে ধ্বংস করবেন না, এই অনুরোধ আপনাদেরকে আমরা করছি। যদি এটা আপনারা কন্টিনিউ করতে থাকেন, তাহলে কালকে যদি আপনার উপরে কারবাই হয়, এই জন্য আপনি নিজেই দায়ী থাকবেন, আপনি কাউকে জড়িত দোষ দেবেন না। তাই আপনাদেরকে অনুরোধ করছি, এই নেশাদ্রব্য যদি কোনো ব্যবসা চালাচ্ছেন, এখান থেকে আপনারা ফিরে আসুন। নাম্বার 3, বাল শ্রমিক।
এখনই আমাদের বক্তাদের মুখ থেকে শুনলেন